বাসায় যখন মাছ মাংস না থাকে তখন আমি এভাবেই রান্না করার চেষ্টা করি। আমার ডিম পিঠা দিয়ে তরকারি খাইতে অনেক বেশি মজা লাগে, সেটা হোক আলু বা লাউ। আমি আজকে লাউ দিয়ে রেসিপিটা রান্না করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাপন কিচেন। আমি আজকে মাটির চুলায় রান্না করব। আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে আমি সকল মশলাগুলোকে অ্যাড করব। লবণ দিয়েছি, এখানে দিয়ে দিলাম গুঁড়া মরিচ এবং হলুদ, এবং দিয়ে দিলাম পাটায় বেটে রাখা আদা রসুন এবং জিরা। সমস্ত মশলাগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এর ভিতরে ছেড়ে দিলাম লাউটাকে আমি সুন্দর করে পিস করে রেখেছিলাম আগে এবং ধুয়ে রেখেছি। এখন আমি সুন্দর করে এটাকে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষাবো। তাহলে কি হবে, লাউ থেকে সমস্ত পানিটা বের হয়ে লাউটা সেদ্ধ হয়ে আসবে। এই তো দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণ পানি বের হয়েছে এবং লাউটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি একটু সামান্য পানি দিব, দিয়ে আমি আগেই ডিম পিঠা করে ভেজে রাখছিলাম, সেটা ঝোলের মধ্যে দিয়ে দিব। ঝোলটা কিছুক্ষণ আমি ওয়েট করব, যতক্ষণ পর্যন্ত পানির বলক উপরে ওঠে না আসে। এই তো পানির বলক চলে এসেছে। এখন আমি সেটাকে নামিয়ে নিব। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এই তো দেখতে পাচ্ছেন ডিমের পিঠা একেবারে রসে টইটম্বুর হয়ে আছে। সুন্দর করে লাউটা একেবারে গলেও গেছে। যেহেতু এটা কচি এবং বাসার ছিল, এই জন্য খুব সফটভাবে এটা রান্না হয়েছে। তো আজকে যদি আমার রান্না আপনাদের সবার পছন্দ হয়ে থাকে, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবার সুস্থতা কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।